হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, কালও আর একবার কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বলার বরুণ চক্রবর্তী আবারও কিন্তু ইতিহাস তৈরি করলো। কাল কিন্তু বরুণ চক্রবর্তীর স্পিনার বা বরুণ চক্রবর্তীর ওভারে কিন্তু ইংল্যান্ডের প্লেয়াররা একেবারেই কিন্তু নাস্তানাবাদ হয়ে গেছে। কেউই কিন্তু বরুণ চক্রবর্তীর এগেনস্টে কিন্তু দাঁড়াতে পারেনি, না জস বাটলার না লিয়াম লিভিংস্টোন, কেউই কিন্তু দাঁড়াতে পারেনি। কাল কিন্তু আবারও কিন্তু রেকর্ড করে দিয়েছে 5টা মহামূল্যবান উইকেট নিয়ে। তো বরুণ চক্রবর্তী শুধুমাত্র ভালো ফর্মে নেই, এই মুহূর্তে বরুণ চক্রবর্তী আগুন ফর্মে আছে, যেটা কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেক বড় গুড নিউজ। যে আইপিএল এর আগে বরুণ চক্রবর্তী এমন একটা ড্রিম ফর্মে আছে না, যে কোনো দিন এক হাতে ম্যাচের রূপ কিন্তু বদলাতে পারে। তো এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু অনেক বড় কিন্তু গুড নিউজ। তো এটা নিয়ে তো অবশ্যই কথা বলতেই হবে যে বরুণ চক্রবর্তী চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু সুযোগ দেওয়া দরকার। এটা কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু বরুণ চক্রবর্তীকে নিয়ে কিন্তু কথা বলা দরকার। সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো। তার সঙ্গে আলোচনা করবো যে কাল যে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের থার্ড টি-20 ম্যাচটা ছিল, সেটা নিয়ে A to Z আলোচনা করব। যে কেন থার্ড টি-20 ম্যাচটা হেরেছে, কী কারণ হেরেছে, সেটা নিয়ে কিন্তু কথা বলবো। ঠিক আছে, তো ভিডিওটা কিন্তু প্রচুর কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। আর একটা আপডেট দেবো যে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা বড় আপডেট আসছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্র্যাকটিস ক্যাম্প কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করবে। সেই নিয়ে কিন্তু একটা আপডেট আছে, সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। আর IL টি-20তে আবুধাবি নাইট রাইডার্সের ম্যাচ কবে আছে, সেটা নিয়েও কিন্তু এই ভিডিও আলোচনা করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু এই আপডেট ভিডিওটা কিন্তু এক কথায় অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। IL টি-20 নিয়েও কিন্তু কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন আসো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবে। তো আর দেরি না করে এক একটা টপিকস নিয়ে আলোচনা করবো। তো তার আগে আমরা ফার্স্ট একটু আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্সের আরেকটা টিম আছে IL টি-20তে, সেটা আবুধাবি নাইট রাইডার্স। তো এই আবুধাবি নাইট রাইডার্সের ম্যাচ কিন্তু 30 তারিখে কিন্তু 8টা থেকে আমরা কিন্তু লাইভে কিন্তু দেখতে পারবো, যেটা তোমার G5 অ্যাপে কিন্তু মোবাইলে কিন্তু তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো এই ম্যাচটা কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের জন্য কিন্তু প্রচুর কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচ আছে। ঠিক আছে, এই ম্যাচটা কিন্তু যদি হারে আবুধাবি নাইট রাইডার্স, তাহলে কিন্তু কোয়ালিফাই কিন্তু যেতে পারবে না। তো 30 তারিখের ম্যাচটা কিন্তু প্রচুর কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। যদি আপডেট নিয়ে কথা বলি যে কলকাতা নাইট রাইডার্স কবে মেবি প্র্যাকটিস ক্যাম্প শুরু করবে। তো এর আগে একটা ভিডিও আমি বলেছি যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু সবার লাস্টেই কিন্তু প্র্যাকটিস ক্যাম্প শুরু করবে। প্রত্যেকটা টিম কিন্তু অলরেডি কিন্তু প্র্যাকটিস ক্যাম্প শুরু করে দিয়েছে, যেখানে পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, RCB সবাই কিন্তু প্র্যাকটিস ক্যাম্প শুরু করে দিয়েছে, দিল্লি ক্যাপিটালস। তো কলকাতা নাইট রাইডার্স সবার লাস্টে প্র্যাকটিস ক্যাম্প শুরু করবে, কারণ কলকাতা নাইট রাইডার্সের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু বিভিন্ন জায়গায় সব লিগগুলো খেলা হচ্ছে, সব লিগে কিন্তু খেলছে, বা কেউ ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলছে। তো ওই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্র্যাকটিস ক্যাম্প সবার লাস্টে স্টার্ট করবে। তো এক্স্যাক্টলি কনফার্ম আজ কিন্তু ডেটটা উঠে আসে বড় সোর্স থেকে যে কলকাতা নাইট রাইডার্স ফেব্রুয়ারি 14 বা 15 তারিখ এই দুটো দিনের মধ্যে কিন্তু মুম্বাই যে KKR-এর একাডেমিটা আছে, এখানেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ফার্স্ট কিন্তু প্র্যাকটিস ক্যাম্পটা কিন্তু স্টার্ট করবে, যেখানে যেসব ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়াররা আছে বা যেসব প্লেয়াররা ইন্ডিয়ান টিমে খেলবে না, সেসব প্লেয়াররা কিন্তু এই KKR একাডেমিতে কিন্তু সব এক জায়গায় হবে। এখানে কিন্তু KKR একাডেমিতে 10 থেকে 12 দিন কিন্তু প্র্যাকটিস ক্যাম্পটা চলবে। মানে 15 তারিখে যদি স্টার্ট হয়, তা মুম্বাই কিন্তু হয়তো 20 তারিখ বা 25 তারিখ পর্যন্ত প্র্যাকটিস ক্যাম্পটা চলবে। 20 তারিখ বা 22 তারিখের পরে কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু মেন কিন্তু প্র্যাকটিস ক্যাম্প কিন্তু স্টার্ট হবে। তো A to Z কিন্তু প্র্যাকটিস ক্যাম্পের কিন্তু ডেট কিন্তু আলোচনা করলাম। এবার যদি আমরা কথা বলি যে কলকাতা নাইট রাইডার্সের যে প্লেয়ার বরুণ চক্রবর্তী কাল কিন্তু দুর্দান্ত কিন্তু পারফরমেন্স করেছে, রেকর্ড করে দিয়েছে, এক কথায় বলতে পারে আমরা রেকর্ড করে দিয়েছে, হিস্ট্রি করে দিচ্ছে কিন্তু একের পর এক ম্যাচে। তো কাল কিন্তু ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের কিন্তু থার্ড কিন্তু টি-20 ম্যাচটা ছিল রাজকোটে। সেখানে কিন্তু ফার্স্টে কিন্তু ইংল্যান্ড ব্যাট করতে মেবি 171 রান করে মানে টার্গেট দিয়েছিল। সেখানে কিন্তু অভিষেক শর্মা একটু কন্ট্রোভার্সি দিয়েছিল। তারপরে ভাই সঞ্জু স্যামসং আবারও কিন্তু ফ্লপ। ভাই 3টে ম্যাচে কিন্তু 3টাই কিন্তু ফ্লপ কিন্তু ব্যাট করছে কিন্তু সঞ্জু স্যামসং। তবে আমার মতে ভাই সঞ্জু স্যামসংকে অনেক মৌকা দিয়েছে বা অনেক কিন্তু সুযোগ দিয়েছে। ঋতুরাজ গায়কোয়াড়কে কিন্তু ইন্ডিয়ান টিমে কিন্তু টি-20 ফরম্যাটে কিন্তু সুযোগ দেওয়া কিন্তু দরকার আছে, কারণ ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত কিন্তু ফর্মে আছে। আর ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু ইন্ডিয়ার হয়ে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো কিন্তু
খেলেছে। তো সঞ্জু স্যামসনের জায়গায় কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু 100% কিন্তু সুযোগ দেওয়া কিন্তু দরকার আছে। এটা যদি না করে তাহলে কিন্তু ইন্ডিয়ান টিম কিন্তু প্রবলেমে পড়ে যাবে। এবার যদি আমরা কথা বলি, কাল কিন্তু সূর্য কুমার যাদব মোটামুটি ঠিকঠাক করেছিল, খুব একটা রানও কিন্তু দেখো সূর্য কুমার যাদব কিন্তু এই টি20 সিরিজে কিন্তু খুব একটা ভালো কিন্তু খেলতে পারছে না, খুব একটা ভালো কিন্তু ফর্মেও নেই। সৈয়দ মোস্তাক আলী ট্রফিতেও কিন্তু খুব একটা ভালো কিন্তু পারফরমেন্স কিন্তু করতে পারেনি। তো সূর্য কুমার যাদবের ফর্ম নিয়ে কিন্তু চিন্তায় কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স। তারপরে যদি কথা বলি যে তিলক বর্মা, অবভিয়াসলি তিলক বর্মা কালো কিন্তু মোটামুটি ভালো খেলেছে, এর আগের দিন তো এক হাতেই কিন্তু ম্যাচটা জিতিয়েছে। হার্দিক পান্ডেই শুধুমাত্র কাল কিন্তু ইন্ডিয়ান টিমের হয়ে কিন্তু যত ভালো একটা রান করেছে, আর হার্দিক পান্ডেই কিন্তু ম্যাচটা কিন্তু হালকা টাচ দিয়েছিল, ঠিক আছে। তো হার্দিক পান্ডে আউটের পরে কিন্তু কোনো ব্যাটসম্যানই কিন্তু ধরে রাখতে পারেনি, যেখানে দুরেব জুরেলকে কিন্তু সুযোগ দিয়েছিল। আর দুরেব জুরেলের কিন্তু এই যে দুটো ম্যাচে সুযোগ পেয়েছে, এই সুযোগটাই কিন্তু কাজে লাগানো কিন্তু দরকার ছিল। কারণ রিঙ্কু সিং এখন চোটের জন্য বাইরে আছে, নীতিশ কুমার রেড্ডি এখন চোটের জন্য বাইরে আছে। তো এই দুটো প্লেয়ারের জায়গায় কিন্তু এই দুরেব জুরেলটি কিন্তু সুযোগটা পেয়েছিল, যেখানে কিন্তু দুরেব জুরেল কিন্তু একটা ম্যাচে কিন্তু 100% কিন্তু ডেলিভারি করতে পারেনি। তো এরপরে অর্থাৎ 4th টি20 ম্যাচে কিন্তু 100% কিন্তু রিঙ্কু সিং কিন্তু ফিট আর থাকবে, আর 4th টি20 ম্যাচে কিন্তু রিঙ্কু সিং কিন্তু কামব্যাক করবে। কলকাতা নাইট রাইডার্সের দুটো প্লেয়ার কিন্তু এই 4th টি20 ম্যাচে কিন্তু সুযোগ পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, রিঙ্কু সিং আর রামানদীপ সিং এই দুটো প্লেয়ারই কিন্তু একসঙ্গে কিন্তু এই 4th টি20 ম্যাচে কিন্তু খেলবে। কারণ যেটা রিপোর্ট আসছে যে ওয়াশিংটন সুন্দরকে ইন্ডিয়ান টিম খেলাচ্ছে, তাকে 1 ওভার কাল বল করিয়েছে, যেখানে 1 ওভারে 15 রান দিয়েছে, আর ব্যাটেও কিন্তু কিছু কিন্তু করতে পারেনি। তো ওই যে ওয়াশিংটন সুন্দরের জায়গাটায় কিন্তু রামানদীপ সিংকে খেলাতে পারে, আর রিঙ্কু সিং দুরেব জুরেলের জায়গাটা চলে আসবে, তাহলে কিন্তু ইন্ডিয়ান টিম কিন্তু আরও কিন্তু স্ট্রং হয়ে যাবে। যেখানে বরুণ চক্রবর্তী, অবভিয়াসলি রবি বিষ্ণু আর অক্ষর প্যাটেল এই তিনটে কিন্তু স্পিনার আছে, যেখানে কিন্তু রামানদীপ সিংয়ের যদি দরকার হয় তাহলে কিন্তু 1-2 ওভার কিন্তু বলও কিন্তু করতে পারে। রামানদীপ সিং কিন্তু দুর্দান্ত কিন্তু বল করতে পারে। তো 4th টি20 ম্যাচে কিন্তু কলকাতার কিন্তু 3টে প্লেয়ার কিন্তু সুযোগ পেতে চলেছে, যেটা রামানদীপ সিং, রিঙ্কু সিং আর অবভিয়াসলি ভাই বরুণ চক্রবর্তী নিয়ে আর কি বলো, যে বরুণ চক্রবর্তী ভাই ইতিহাস তৈরি করছে, ইন্ডিয়ান টিমের কিন্তু ইতিহাস তৈরি করছে, যার বেসিকে কিন্তু বরুণ চক্রবর্তীকে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে 100% কিন্তু সুযোগ দিতে হবে। যেভাবে ছেলেটা খেলছে, যেভাবে ছেলেটা ফর্মে আসে, প্রত্যেকটা পিসে সাউথ আফ্রিকা টি20 যেখানে সুযোগ পেয়েছিল সেখানেও 3-4টে ম্যাচে 10টা উইকেট নিয়েছিল। যেখানে এই যে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডে যে টি20 সিরিজটা চলছে সেখানে কিন্তু 5টা, প্রায় এখানেও কিন্তু 9টা-10টা কিন্তু উইকেট অলরেডি কিন্তু নেওয়া হয়ে গিয়েছে, এখনও কিন্তু 2টো ম্যাচ আছে। তো বরুণ চক্রবর্তী যেভাবে ফর্মে আছে, যেভাবে খেলছে, প্রত্যেকটা প্লেয়ার বরুণ চক্রবর্তীর এগেনস্টে কিন্তু খেলতে কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে। যেমন সুনীল নারিনকে কিন্তু বড় প্লেয়ার কিন্তু সুনীল নারিনের কিন্তু বলে কিন্তু মারতে চায় না, সেম কিন্তু বরুণ চক্রবর্তী। তো বরুণ চক্রবর্তী কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু চান্স পাওয়া কিন্তু এই মুহূর্তে কিন্তু খুবই দরকার আছে ইন্ডিয়ান টিমের। 15টা যে স্কোয়াড ঘোষণা করবে, এই স্কোয়াডে ভাই কোন প্লেয়ারকে রাখবে দেখার দরকার নেই, বরুণ চক্রবর্তীকে কিন্তু রাখতেই হবে। কারণ বরুণ চক্রবর্তী এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে। ইন্ডিয়া টিমের একটাই ভাই প্রবলেম, যে প্লেয়ার ভাই ফর্মে থাকে, যে প্লেয়ার দুর্দান্ত খেলে, সেই প্লেয়ারকে কিন্তু সুযোগ দেয় না, এটা কিন্তু আমরা দেখেছি। তো বরুণ চক্রবর্তীকে যে ফর্মে আছে তাকে কিন্তু সুযোগ দেওয়া কিন্তু দরকার আছে, নাহলে কিন্তু ভারত কিন্তু পস্তাবে, এটা আমি বলে রাখলাম, ঠিক আছে। তো তোমরাও কমেন্টে লিখবে যে বরুণ চক্রবর্তীর চ্যাম্পিয়ন ট্রফিকে সুযোগ দেওয়া দরকার। যেভাবে IPL এর আগে বরুণ চক্রবর্তীর যে ফর্মে আছে না, বিপরীত যেসব টিমগুলো আছে না এখন থেকে কিন্তু কাঁপছে। বরুণ চক্রবর্তীর এগেনস্টে খেলা কিন্তু প্রচুর টাফ হয়ে যাবে, ভীষণ টাফ হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি করে শেয়ার করবে। তো আজ এই পর্যন্ত।